সকালবেলা না খেয়ে অফিসে চলে যাচ্ছিল, তখন মেজাজ দেখিয়ে বললাম, আমার হাতের রান্না এখন আর তোমার মুখে রোচে না, না খেয়ে চলে যাচ্ছ। কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে যে বাড়ি থেকে আমার হাতের বিষ মুখে তোলা যায় না? আমার কথায় সেও মেজাজ দেখিয়ে বলল, সকালের নাস্তা রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে দাও তাহলে কি আর খেয়ে যাওয়ার উপায় থাকে? নবাবজাদের তো সকাল 8টা না হলে ঘুমই ভাঙতে চায় না। আমিও তেতো গলায় বললাম, 2টা ছেলে আছে, সেদিকে কি নজর আছে? তাদের সবকিছু তো আমাকেই দেখতে হয়, একটু খাবারও কি বেড়ে খেতে পারো না তুমি? সে মুখ বেঁকিয়ে বলল, তোমার ঘ্যান ঘ্যান শুনে রোজ অফিস যেতে আর ভালো লাগে না আমার। আমি পেছনে পেছনে দৌড়ে বললাম, আরে টিফিনটা তো নিয়ে যাও। সে গাড়িতে উঠতে উঠতে বলল, আমার জন্য অমৃত নিয়ে বসে আছে, তোমার হাতের বেশ খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। চোখের কোণে পানি মুছে বাড়ি ফিরে ছেলেদের খেতে দিলাম। খাবারের বাটিতে দেখলাম 3 পিস মাছ আর খানিকটা সবজি কম, আর তার টিফিনের বক্সটাও ঘরের কোথাও নেই। পাশে একটা প্লেটে আমার খাবারটাও ঢাকা দেওয়া। মুচকি এসে নিজের কাজে চলে গেলাম। মানুষটা পারেও বটে, যাওয়ার আগে রোজ আমাকে রাগাতেই হবে। চলো আমরা তাদের পরিচয়টা একটু জেনে আসি। যে এতক্ষণ কথা বলছিল সে আমাদের গল্পের নায়িকা তে, আর তার স্বামী জাঙ্কু। তে গৃহিণী আর জাঙ্কু একজন ব্যবসায়ী। তাদের 2 ছেলে আছে, একজনের নাম ভিকুক আর একজনের নাম কুকি। জাঙ্কুক ও তের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। জাঙ্কুক ও তে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তখন তার আর জাঙ্কুকের বিয়ে হয়। তে আর জাঙ্কুকের বিয়ে এই দুষ্টু মিষ্টি ঝগড়া দিয়ে বিবাহিত জীবনের আজ 10টি বছর। ভিকুকের বয়স 8 বছর, আর সে এবার ক্লাস 2তে পড়ে। আর ছোট ছেলে কুকি, তার বয়স 3 বছর। কুকি ও ভিকুক তাদের বাবা মায়ের খুব আদরের। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, এখনো তার খোঁজ নেই। কোথায় কি করে আল্লাহ ভালো জানে। এত কিসের কাজে রাত 11টা বেজে যাবে, মেজাজটা আর ধরে রাখতে না পেরে কল দিয়ে বললাম, কোথায় তুমি? এত কিসের কাজ তোমার? সে হাসতে হাসতে বলল, দরজা খুলে দাও বউ। দরজা খুলতেই দেখ একটা মেয়েলি সুবাস নাকে এলো। না, আর তো সহ্য হচ্ছে না আমার। রাগে ফুলতে ফুলতে বললাম, এত রাতে গায়ে মেয়েদের পারফিউম লাগিয়ে বাড়িতে কেন আসতে হয়েছে? সেখানেই থেকে যেতে পারতে। তিনিও আমার নাকের কাছে তার হাতটা এনে বলল, গা থেকে নয়, হাত থেকে গন্ধ আসছে। পারফিউম ভালো না হলে তো মহারানীর পছন্দ হয় না। কথাটা বলে আমার হাতে একটা পারফিউম, একটি গোলাপ, কয়েকটি চকলেট আর একটি আইসক্রিম ধরিয়ে দিয়ে কানে কানে বলল, আজ থেকে ঠিক 10 বছর আগে এই দিনে কিন্তু আমি প্রথম কারাগারে বন্দী হয়েছিলাম। বলেই আমাকে ঠোঁটে একটা কিস করে। আমাকে চোখ মেরে চলে যেতে যেতে বলল, খেতে দেন ম্যাডাম, ক্ষুধা লাগছে আমার। এই বলে জাঙ্কুক উপরে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে যায় ভিকুক ও কুকির রুমে। ওরা অনেক আগেই ঘুমিয়ে গেছে। আজকে জাঙ্কুকের আসতে লেট হয়েছিল বলে তে ওদের খাবার খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এমনিতেও ওদের আগে গিয়ে ঘুম পাড়িয়ে দেয় তে। জাঙ্কুক কুকির কপালে ও ভিকুকের কপালে চুমু খেয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে তে টেবিলে তার জন্য খাবার নিয়ে বসে আছে। জাঙ্কুকে তের পাশে বসে। তে জাঙ্কুকের প্লেটে ভাত দিয়ে ভাপা ইলিশ দিয়ে জাঙ্কুক বলে, বউ একটু খাইয়ে দিবে আমাকে? আমি জানতাম আজ তুমি ভাপা ইলিশ রান্না করবে, আমার পছন্দ বলে কথা। আমার বউকে রান্না না করে পারে? আমি রাগে চোখে তাকালে হেসে বলল, কাজল দেওয়া চোখে মায়াটাই বেশি ভালো মানায়। আমি 1000বার এই চোখের প্রেমে পড়তে রাজি। আমি লজ্জা পেয়ে সেখান থেকে চলে এলাম। সে হাসছে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, এতে এত লজ্জা পেলে 2টা ছেলে কোথা থেকে আসলো বউ? ইস, কি নির্লজ্জ রে বাবা। দিন শেষে এই নির্লজ্জটাই আমার সব কিছু। আমি আইসক্রিম চকলেট পছন্দ করি বলে ছেলেরা ঘুমালে বাড়ি আসতে হবে। মাঝে মাঝে আমাকে গোলাপ ফুল এনে দিবে, কখনো ঘুরতে নিয়ে যাবে। আসলেই আমি সুখী।